আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে ত্রিকোণমিতিক ফর্মুলা নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে 90 ডিগ্রি এর চাইতে বেশি মান খুব সহজে কিভাবে নির্ণয় করব। এই জন্য এমন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, যাতে সব সময় খুব সহজে আপনার মনে থাকে। সাধারণত মান মুখস্থ করলে তা আমরা ভুলে যাই। আজকের ভিডিওতে জানতে পারবেন মুখস্থ না করে কিভাবে মান সহজে নির্ণয় করবেন, যেটার মান 90 ডিগ্রি এর চাইতে বেশি। দশম শ্রেণীতে 0 ডিগ্রি হতে 90 ডিগ্রি এর মান কী হবে তা আপনারা শিখে নিছেন। এখন 90 ডিগ্রি এর চাইতে বড় মানগুলো নির্ণয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখবেন, যাতে সব কিছু ভালোভাবে বুঝেন। তাহলে আমরা আজকের ভিডিও শুরু করি। সর্বপ্রথম আমরা জানব কোয়াড্রেন্ট সিস্টেম সম্পর্কে, যার বাংলা অর্থ হচ্ছে চতুর্ভুজ পদ্ধতি। চতুর্ভুজ পদ্ধতি যদি আপনারা বুঝেন, তাহলে অর্ধেক পদ্ধতির মান নির্ণয় করতে পারবেন। কিভাবে তা হলো, একটা বিমানকে আমরা এক্স ওয়াই রেখার মাধ্যমে সমান 4 ভাগে ভাগ করে নিলাম। এই 4 ভাগে বিভাজনের প্রত্যেক ভাগকেই কোয়াড্রেন্ট বলা হয়, এই যাকে বাংলায় চতুর্ভুজ পদ্ধতি বলা হয়। চিত্রের মধ্যে আমরা যে 4টি ভাগে ভাগ করলাম, সাধারণত আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, আর এই 6টি হচ্ছে সাইন, কোসেক, ট্যান, কট, কস এবং সেক। এই 6টি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। চিত্রের 4টি ঘরের মধ্যে ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে, তার বিন্যাস কীরকম হবে তা একটি গল্প আকারে আপনাদেরকে বুঝাই বলতেছি, যাতে সহজে বুঝতে পারেন। ত্রিকোণমিতির মধ্যে যে 6টি উপাদান আছে, সেই 6টি উপাদানকে যদি ব্যক্তি বা মানুষ বিবেচনা করলে, তাহলে এই 6 জন ব্যক্তির প্রথম 2 জন সাইন এবং কোসেক দ্বিতীয় ঘরটি দখল করে নিল। ঠিক একইভাবে ট্যান এবং কট তৃতীয় ঘরটি দখল করে নিল, এবং সর্বশেষ যে ঘরটি আছে অর্থাৎ চতুর্থ ঘরটি কস এবং সেক দখল করে নিল। কিন্তু প্রথম যে ঘরটি আছে সেই ঘরটি খালি। একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের 6 জন ব্যক্তি 3টা ঘর সমান ভাগে ভাগ করে নিল, কিন্তু আমাদের প্রথম ঘরটা খালি। প্রথম ঘরটা কি খালি রাখা যাবে? উত্তর হচ্ছে না, আমরা কোনো ঘরই খালি রাখতে পারবো না। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা সবাই যে কোনো সময় প্রথম ঘরে থাকতে পারবো, নাস্তা করতে পারবো, গল্প করতে পারবো, অথবা যা খুশি তাই করতে পারবো। তাহলে তারা 6 জনই 4টা ঘরকে সমান ভাগে ভাগ করে নিল। কিন্তু দ্বিতীয় ঘরের সাইন এবং কোসেক সিদ্ধান্ত নিল যে দ্বিতীয় ঘরের সাইন এবং কোসেক ছাড়া অন্য কেউ আসতে পারবে না, থাকতে পারবে না। যদি দ্বিতীয় ঘরের মধ্যে অন্য কেউ যদি আসতে চায়, তাকে চার্জ দিতে হবে, আর সেই চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ। সাইন এবং কোসেকের জন্য পজিটিভ চার্জ, কিন্তু অন্য কেউর জন্য নেগেটিভ চার্জ দিতে হবে। একইভাবে তৃতীয় নম্বর ঘরে ট্যান এবং কটের জন্য পজিটিভ চার্জ হবে, কিন্তু অন্য অনুপাতের জন্য নেগেটিভ চার্জ। এবং চতুর্থ নম্বর ঘরে কস এবং সেকের জন্য পজিটিভ চার্জ এবং অন্য কোনো অনুপাতের জন্য নেগেটিভ চার্জ। কিন্তু 1 নম্বর ঘরের মধ্যে সম্পূর্ণ ভিন্ন নিয়ম, সবগুলো অনুপাতের জন্য চার্জ পজিটিভ, এখানে কোনো নেগেটিভ মান হবে না, অর্থাৎ সবগুলো মানই পজিটিভ হবে। ঠিক এই কথাগুলো নিচে সহজভাবে লিখছি দেখেন। এতে হচ্ছে অল পজিটিভ, অর্থাৎ প্রথম ঘরের মধ্যে সবগুলো প্লাস হবে। আর এসতে হচ্ছে সাইন, সাইনের উল্টা মান হচ্ছে কোসেক, অর্থাৎ সাইন এবং কোসেক এই ঘরের মধ্যে প্লাস হবে, বাকি সবগুলো মাইনাস হবে। এবং টিতে হচ্ছে ট্যান, ট্যানের উল্টা মান হচ্ছে কট, অর্থাৎ ট্যান এবং কট এই ঘরের মধ্যে প্লাস হবে, বাকি সবগুলো মাইনাস হবে। সিতে হচ্ছে কস, কসের উল্টা মান হচ্ছে সেক, অর্থাৎ কস এবং সেক এই ঘরের মধ্যে প্লাস হবে, বাকি সবগুলো মাইনাস হবে। আপনি চাইলে সহজে এভাবেও মনে রাখতে পারেন, আফটার স্কুল টু কলেজ। আমি আরেকবার বলতেছি, আফটার স্কুল টু কলেজ। এভাবে মনে রাখলে আপনি সহজে কিন্তু ভুলে যাবেন না। চিত্রের মধ্যে একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে আপনার, চিত্রের এ বিন্দুতে 0 ডিগ্রি কোণ হবে। 0 ডিগ্রি হতে উপরের এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 90 ডিগ্রি হতে বাম পাশে যদি আমরা নিচে আসি, ঠিক এই বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 180 ডিগ্রি থেকে একটু নিচে নামলে ঠিক এই বিন্দুতে 270 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে 90 ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে, 270 ডিগ্রি হতে আরও 90 ডিগ্রি কোণ বৃদ্ধি করলে ঠিক এই বিন্দুতে সম্পূর্ণ কোণের মান হবে 360 ডিগ্রি।
এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বোঝানোর চেষ্টা করছি, কারণ আপনি এখানে দেখেন এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে অল্প যদি কমে যায়, অর্থাৎ 1 ডিগ্রিও যদি কমে যায়, তাহলে আমরা এই ঘরে চলে আসব, অর্থাৎ 1 নম্বর ঘরে আমরা চলে আসব। আর 90 ডিগ্রি থেকে কমলে মানটা হবে 90 ডিগ্রি মাইনাস টিটা। আর যদি 90 ডিগ্রি থেকে অল্প পরিমাণ যদি বেড়ে যায়, তখন আমরা দ্বিতীয় ঘরে চলে আসব, তার এই মান হবে 90 ডিগ্রি প্লাস টিটা। ঠিক একইভাবে দেখেন এখানে মান হচ্ছে 180 ডিগ্রি। এখানে 180 ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণে যদি কমে যায়, তখন আমরা দ্বিতীয় ঘরের মধ্যে চলে আসব, আর এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস টিটা। এবং 180 ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণে যদি বেড়ে যায়, তাহলে আমরা তৃতীয় ঘরের মধ্যে চলে আসব, তখন এর মান হবে 180 ডিগ্রি প্লাস টিটা। একইভাবে 270 ডিগ্রিতে যদি আমরা যাই, 270 ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণ কমে যায়, তাহলে আমরা তৃতীয় ঘরের মধ্যে চলে আসব, তখন এর মান হবে 270 ডিগ্রি মাইনাস টিটা। এবং 270 ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণে যদি বৃদ্ধি পায়, তাহলে এর মান হবে 270 ডিগ্রি প্লাস টিটা। এবং সর্বশেষ মানটি 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণ যদি কমে যায়, তাহলে আমরা চলে আসবো চতুর্থ নম্বর ঘরে, তখন এর মান হবে 360 ডিগ্রি মাইনাস টিটা। এবং 360 ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমরা 1 নম্বর ঘরের মধ্যে চলে আসব, তখন এর মান হবে 360 ডিগ্রি প্লাস টিটা। এই সম্পূর্ণ বিষয় থেকে আমরা বুঝতে পারলাম, যদি মান বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে, আর যদি মান কমে যায় তাহলে মাইনাস হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। পরিবর্তনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখেন, দেখেন চেঞ্জ ইন 90 ডিগ্রি অ্যান্ড টু 70 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি এবং 270 ডিগ্রি হলে সবসময় অনুপাতের মান পরিবর্তন হবে। যেমন দেখেন সাইন থাকলে কস, কস থাকলে সাইন হবে। একইভাবে টেন থাকলে কট, কট থাকলে টেন হবে। সেক থাকলে কুসেক হবে, কুসেক থাকলে সেক হবে। এটা শুধুমাত্র 90 ডিগ্রি এবং 270 ডিগ্রি ক্ষেত্রে। হিসাবে আপনাদেরকে আমি একটি অঙ্ক দেখাই দিচ্ছি, যেমন সাইন 90 ডিগ্রি মাইনাস টিটা সমান, এটা সমাধান করলে হবে কস টিটা। অর্থাৎ 90 ডিগ্রি এবং 270 ডিগ্রি যদি থাকে, আমরা সবসময় অনুপাতের মানটা পরিবর্তন করে নিব। অপরদিকে দেখেন 180 ডিগ্রি এবং 360 ডিগ্রি যদি হয়, তাহলে অনুপাতের কোনো মানই পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন থাকলে সাইনই থেকে যাবে, এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। চিত্রের মধ্যে লক্ষ্য করেন, যেটা একেবারে লম্বাভাবে দাঁড়াই থাকছে, অর্থাৎ একেবারে খাড়াভাবে থাকছে, সেখানে আছে 90 ডিগ্রি এবং 270 ডিগ্রি। এই খাড়া লাইনের জন্য পরিবর্তন হবে অনুপাতের মান, কিন্তু যেটা মনে করবেন এটা বসে থাকছে, এই বসা লাইনে দুইটা মান 180 ডিগ্রি এবং 360 ডিগ্রি, এই মানের জন্য কোনো মানই পরিবর্তন হবে না, যেটা থাকবে অনুপাতের মান সেটাই বসে যাবে।